হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। আশা করি সবাই বিশ্ববিদ্যালয়ের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে চমৎকার একটি ভিডিও নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে একটি রেস্তোরাঁয় গিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। আই হোপ দ্যাট ইউ উইল ওয়াচ দিস ভিডিও টিল দি এন্ড। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং এখান থেকে চমৎকার একটি ধারণা পাবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। একটি রেস্তোরাঁয় গিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধরুন আপনি একটি রেস্তোরাঁয় গিয়েছেন। সাপোজ ইউ হ্যাভ গন টু আ রেস্টুরেন্ট উইথ ইউর ফ্রেন্ড অর উইথ সামওয়ান। আপনি কারোর সাথে বা আপনার বন্ধুর সাথে একটি রেস্তোরাঁয় গিয়েছেন। তো রেস্তোরাঁয় যাওয়ার পরে আপনি কীভাবে কথা বলবেন, সেই কথাগুলো কিন্তু আজকে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব। তাহলে বুঝছেন এই ভিডিওটি কত গুরুত্বপূর্ণ সকলের জন্য, বিশেষ করে যারা হোটেলে গিয়ে আমরা কথা বলি এবং যারা মনে করেন আমরা বিদেশে যাই, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সবার জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করছি। তো রেস্তোরাঁয় যাওয়ার পরে আপনার গোয়িং টু দ্য রেস্টুরেন্ট, ইউ উইল আস্ক দ্য ওয়েটার। আপনি ওয়েটারকে জিজ্ঞেস করবেন। এখন কীভাবে বলবেন যে এই এদিকে আয়, এটা কি বলবেন? এটা আসলে বললে ভালো দেখায় না, এটা অভদ্র। আমাদের ভদ্রভাবে আচরণ করতে হবে। উই উইল হ্যাভ টু স্পিক পোলাইটলি। আমাদের ভদ্রভাবে কথা বলতে হবে। তো ভদ্রভাবে আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন ওয়েটারকে, হ্যালো ব্রাদার, কুড ইউ প্লিজ কাম হিয়ার। ভাই আপনি কি দয়া করে এখানে আসতে পারবেন? আফটার দ্যাট, এরপরে ওয়েটার আপনার কাছে আসবে। দ্য ওয়েটার উইল কাম টু ইউ। ওয়েটার আপনার কাছে আসবে এবং জিজ্ঞেস করবে, স্যার হাউ মেই আই হেল্প ইউ। কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। এরপরে বলবেন, উই আর 3 ইন নাম্বার। আমরা সংখ্যায় 3 জন। ইজ দেয়ার এনি হাই চেয়ার। কোনো কি উঁচু চেয়ার আছে? সো দ্যাট দ্য বেবি ক্যান সিট। যাতে এই শিশুটি বসতে পারে। অ্যান্ড প্লিজ অ্যারেঞ্জ আ টেবল ফর আস। আমাদের জন্য একটি টেবিলের ব্যবস্থা করে দিন। অ্যান্ড ক্লিন দিস টেবল। এবং এই টেবিলটি পরিষ্কার করে দিন। বিকজ উই হ্যাভ কাম টু দিস প্লেস টু ইট সামথিং। কারণ আমরা কিছু খাওয়ার জন্য এই রেস্তোরাঁয় এসেছি। তখন বলবে, ওকে স্যার, আই এম ডুইং ইট। আমি এটি করে দিচ্ছি। এরপরে কি করবে, ওইটার সব কিছু ঠিকঠাক করে দেবে। তারপর সে একটি টেবিল এনে দেবে এবং বসার জন্য জায়গা করে দেবে। এরপরে ওইটা জিজ্ঞেস করবে, স্যার হাউ মেই আই হেল্প ইউ। কীভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি। মেই আই টেক ইউর অর্ডার। আমি কি আপনাদের অর্ডার নিতে পারি? তখন আপনি বলবেন, কুড ইউ প্লিজ শো মি দ্য মেনু কার্ড। দয়া করে আপনি কি মেনু কার্ডটি দেখাতে পারবেন? তখন ওয়েটার বলবে, ইয়েস অফকোর্স, ওয়াই নট, আই উইল শো ইউ দ্য মেনু কার্ড। আমি আপনাকে বা আপনাদেরকে মেনু কার্ডটি দেখাবো। আফটার সিইং দ্য মেনু কার্ড ইউ ক্যান অর্ডার। মেনু কার্ডটি দেখার পরে আপনি অর্ডার করতে পারবেন। এরপরে আপনার বন্ধুকে বলতে পারবেন, ফ্রেন্ড ইউ হ্যাভ কাম উইথ মি আফটার মেনি ডেজ। অনেক দিন পরে তুমি আমার সাথে এসেছো। সো আই উইল অর্ডার রাইট নাও। আমি এখন অর্ডার দেব। এরপরে বলতে পারেন যে হোয়াট উইল ইউ ইট। আপনি বা তুমি কি খাবেন বা খাবে। তুমি কি খাবে আপনার বন্ধুকে জিজ্ঞেস করতে পারেন, হোয়াট উইল ইউ ইট। তুমি কি খাবে। তখন দেয়ার আর মেনি আইটেমস ইন দ্য রেস্টুরেন্ট। দেয়ার আর মেনি ফুডস ইন দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে অনেক রকমের খাবার রয়েছে। মনে করেন পিৎজা, বার্গার, পেটিস, কেক, বিভিন্ন রকমের চকলেট, আইসক্রিম, অনেক ধরনের খাবার রয়েছে। যে খাবারটি আপনি পছন্দ করবেন বা আপনার বন্ধু পছন্দ করবে, সেই খাবারটি আপনারা অর্ডার দিবেন। তখন বলতে পারেন, ব্রাদার গিভ আস সাম পিৎজাস। আমাদের কিছু পিৎজা দিন। উই ওয়ান্ট টু ইট পিৎজাস। আমরা পিৎজা খেতে চাই। ওকে স্যার, আই অ্যাম কামিং উইথ পিৎজাস। পিৎজা নিয়ে আমি আসতেছি। এরপরে ওয়েটার চলে যাবে। চলে যাওয়ার পরে আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দ্য ওয়েটার উইল রিটার্ন উইথ সাম পিৎজাস। ওয়েটার কিছু পিৎজা নিয়ে ফিরবে এবং আনার পরে কিভাবে বলবে যে এই নিন। এইটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পিৎজাগুলো আনার পরে ওয়েটার কিভাবে বলবে যে এই নিন। এটাকে ইংরেজিতে কি বলা যায়? এটাকে কয়েকভাবে ইংরেজিতে বলা যায়, আমি বলে দিচ্ছি। হিয়ার ইউ আর।
নিন, হিয়ার ইট ইজ, নিন, হিয়ার ইউ গো, নিন। এই তিনভাবে এটা আপনি বলতে পারবেন যে এই নিন, হিয়ার ইউ আর, হিয়ার ইট ইজ, হিয়ার ইউ গো। এবং এটা দেওয়ার পরে আপনারা কী করবেন, আপনারা খাওয়া শুরু করবেন। ইউ উইল স্টার্ট ইটিং, আপনারা খাওয়া শুরু করবেন। আফটার ইটিং ইউ উইল আস্ক দ্য ওয়েটার, খাওয়ার পরে আপনারা জিজ্ঞেস করবেন ওয়েটারকে, হাউ মাচ ইজ দ্য বিল, বিল কত হয়েছে। টেল মি দ্য বিল, আমাকে বিল বলুন। আই উইল পে ইট, আমি এটা পরিশোধ করব। এখন আপনার বন্ধু বায়না ধরতে পারে যে আমি দোস্ত আমি এটা পরিশোধ করব, ইটস মাই টার্ন, ইউ উইল নট ডু ইট, তুমি এটা করবে না। তখন আপনি বলতে পারবেন, ফ্রেন্ড ইউ হ্যাভ কাম উইথ মি আফটার মেনি ডেজ, অনেক দিন পরে তুমি আমার সাথে আসছো, সুতরাং বিলটা আমিই দেব। তখন বলতে পারেন ইটস অন মি, এটা আমি দেব। টুডে আই উইল এন্টারটেন ইউ সাম ফুডস, আজকে আমি তোমাকে কিছু খাওয়াবো। অথবা বলতে পারেন টুডে আই উইল অফার ইউ সাম ফুডস, আমি আজকে তোমাকেও কিছু খাওয়াবো। সো ইটস অন মি, আমি এটা দেব। আই উইল পে ইট, আমি এটা পরিশোধ করব, নট ইউ। ইফ ইউ ডু ইট, ইফ ইউ পে ইট, আই উইল বি অ্যাংরি উইথ ইউ, যদি তুমি এটা পরিশোধ করো বা যদি তুমি এটা দিয়ে দাও, তাহলে আমি তোমার উপর রাগ করব। যেহেতু বন্ধু মানুষ, বন্ধু খাতিরে সে বলবে অবশ্যই তুমি দাও। তখন আপনি চলে যাবেন ম্যানেজারের কাছে, আপনার ওইটা বলবে যে কত টাকা হয়েছে, ওইটা বলে দেবে পরিমাণটা। তারপরে আপনি তার কাছে চলে যাবেন। ইউ উইল গো টু দ্য ম্যানেজার টু পে দ্য বিল, ম্যানেজারের কাছে চলে যাবেন, ম্যানেজার বিলটি দেবে। তখন ওইটার বলবে যে আই উইল নট টেক মানি বিকজ দ্যাট ইজ এ ম্যানেজার, এখানে একজন ম্যানেজার আছে। দিস ইজ দ্য ডিউটি অফ ম্যানেজার টু কালেক্ট মানি, টাকা ম্যানেজ করা হচ্ছে বা সংগ্রহ করা হচ্ছে ম্যানেজারের কাজ। আই উইল নট টেক ইট, আমি এটা নিব না, প্লিজ গো টু দ্য ম্যানেজার, ম্যানেজারের কাছে যান এবং পে দ্য বিল, এবং বিলটি পরিশোধ করুন। তখন ম্যানেজার আপনাকে বলবে ওয়েলকাম টু আর রেস্টুরেন্ট, আমাদের রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম। তখন আপনারা বলবেন উই আর সো হ্যাপি, আমরা অনেক খুশি। উই হ্যাভ হার্ড অ্যাবাউট দিস ফেমাস রেস্টুরেন্ট, আমরা এই বিখ্যাত রেস্তোরাঁ সম্পর্কে শুনেছি। দ্যাটস ওয়াই উই হ্যাভ কাম টু দিস প্লেস, এই কারণে আমরা এখানে আসছি। উই হ্যাভ হার্ড অ্যাবাউট দিস ফেমাস রেস্টুরেন্ট টু সামন, আমরা কারো কাছে এইটার সম্পর্কে শুনেছি, যেহেতু বিখ্যাত একটি রেস্তোরাঁ রয়েছে। দিস ইজ দ্য ফেমাস রেস্টুরেন্ট ইন দিস সিটি, এই শহরে এটা একটি বিখ্যাত রেস্তোরাঁ। দ্যাটস ওয়াই উই হ্যাভ চুজেন দিস প্লেস, এই কারণে আমরা পছন্দ করেছি এই স্থানটি। অ্যান্ড আই হ্যাভ কাম টু দিস রেস্টুরেন্ট উইথ মাই ফ্রেন্ড, এবং আমি আমার বন্ধুর সাথে এখানে চলে আসছি। সো উই আর সো হ্যাপি আফটার কামিং টু দিস প্লেস, এই স্থানে আসার পরে আমরা অনেক খুশি। অ্যান্ড ইউর বিহেভিয়ার ইজ সো গুড, এবং আপনার আচরণটা খুবই ভালো। অ্যান্ড আই রিমেম্বার ইউ, উই উইল রিমেম্বার ইউ, আমরা আপনাকে স্মরণ করব। তখন ওইটার বলবে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং টু আর রেস্টুরেন্ট, আমাদের রেস্তোরাঁ আসার জন্য আপনাকে ধন্যবাদ। ম্যানেজার বলবে থ্যাংক ইউ সো মাচ স্যার আফটার কামিং টু আর রেস্টুরেন্ট, আমাদের রেস্তোরাঁ আসার জন্য অনেক ধন্যবাদ। অ্যাজ ইউ হ্যাভ কাম টু আর রেস্টুরেন্ট, যেহেতু আপনারা আমাদের রেস্তোরাঁয় এসেছেন, উই আর সো স্যাটিসফাইড, আমরা অনেক খুশি। অ্যাজ ইউ আর আওয়ার লাভলি কাস্টমার্স, আপনারা হচ্ছেন আমাদের চমৎকার ভালো কাস্টমার। দ্যাটস ওয়াই ইউ আর সো মাচ হ্যাপি উইথ ইউ, আমরা আপনাদের উপর অনেক খুশি। প্লিজ কাম হিয়ার অ্যাগেন, দয়া করে আবার আসবেন। ইফ ইউ ডোন্ট কাম উই উইল বি আনহ্যাপি, যদি আপনারা না আসেন আমরা খুশি হব না। অ্যাজ দিস ইজ আওয়ার বিজনেস, এটা আমাদের ব্যবসা। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ টু কাম টু আর রেস্টুরেন্ট, আমি আপনাদের সবাইকে দাওয়াত করব আমাদের এই রেস্তোরাঁয় আসার জন্য। দেয়ার আর সো মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু রয়েছে। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড কাম টু আওয়ার রেস্টুরেন্ট উইথ ইউর ফ্রেন্ডস, আমাদের এই রেস্তোরাঁয় আসবেন আপনাদের বন্ধুবান্ধবদের নিয়ে। অ্যান্ড টেল ইট টু ইউর ফ্রেন্ডস, এবং আপনাদের বন্ধুদের কাছে এটি বলবেন যে দেয়ার ইজ আ ফেমাস রেস্টুরেন্ট ইন দিস সিটি, এই শহরে একটি বিখ্যাত রেস্তোরাঁ রয়েছে। অ্যান্ড দেয়ার আর সো মেনি ফুডস ইন দিস রেস্টুরেন্ট, অনেক রকমের খাবার পাওয়া যায় রেস্তোরাঁয়। Many foods are available in our restaurant and we can give it, we can serve, অনেক রকমের খাবার পাওয়া যায় যা আমরা সবাইকে দিতে পারবো। সো প্লিজ কাম টু আর রেস্টুরেন্ট অ্যাগেন উইথ সাম অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড উইল বি স্যাটিসফাইড উইথ ইউ, তাহলে আমরা আপনার উপর খুশি হব। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি দেখার পরে চমৎকার একটি কমেন্ট করবেন যাতে আমি উৎসাহ পাই
কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি সামনের চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এতটুকু। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং বিশ্বপিতা আপনাদের মঙ্গল করুন।